আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আজকে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 পর্ব 3 থাকছে 17 থেকে 21 নম্বর পর্যন্ত এই 5টি অঙ্ক। ইতিপূর্বে কিন্তু আমরা পর্ব 1, 2 কিন্তু দিয়েছি এবং পাটিগণিতের পর্বগুলো দিয়েছি। ক্লাস 7 প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো পূর্বের অঙ্কগুলো বা ক্লাসগুলো দেখলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আরও ভালো বুঝতে পারবে। এখন দেখো যে আমরা প্রথমে 17 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 17 নং এ রয়েছে কিন্তু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার কমা a প্লাস বি, অর্থাৎ এখানে 3 পদ আর এখানে নিচে হলো 2 পদ। আমরা এখন এই অঙ্কটি সমাধান করাবো। দেখো প্রথমে 17 নম্বরে রয়েছে হলো আমার, দেখো 17 নম্বর কিন্তু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইন্টু এখন আমরা লিখবো হলো a প্লাস বি, অর্থাৎ প্রথমত কিন্তু আমরা এই দুটি প্রশ্নের সমাধান করাবো। দেখো আমরা এখন এটির সমাধান করাবো। প্রথমে কিন্তু আমাদের কাজ হচ্ছে এ দ্বারা উপরকার তিনটাকেই গুণন। এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কিন্তু আমরা জানি এটা কিন্তু যে এ কিউব হবে, অবশ্যই এটা এ কিউব হবে। আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু জেনে এসেছি যে দেখো যে কোনো কিছু যদি গুণন থাকে, গুণন এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন সমান সমান, দেখো গুণনের বেলায় কিন্তু পাওয়ারগুলো যোগ হয়, যে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে কিন্তু সেই সূত্রটাই আমরা ব্যবহার করতেছি। দেখো আবার দেখো যে প্লাস মানে সে মাইনাস, তাহলে কিন্তু এ আছে দুইটা, এ একটা তাহলে কিন্তু হবে এ স্কোয়ার এবং একটা বি। এরপর দেখো এ দ্বারা আবার গুণ করব এ বি স্কোয়ারকে, তাহলে অবশ্যই এ বি স্কোয়ার হবে। এখন আমরা এর কাজ শেষ, এখন আমরা গুণ করব বি দ্বারা। এবং আর একটা কথা কিন্তু আমরা বলে রাখি যে সদিশ পদ, যদি কোনো পদের সাথে পদ মিলে যায় তাহলে সেই পদ কিন্তু নিচে নিচে লিখতে হবে। এছাড়া যদি আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে কিন্তু দেখো এরকম সদিশ পদ যোগ করে শিখেছি। তাহলে এখন বি দ্বারা যদি গুণ করি, প্লাস বি দ্বারা প্লাস এ স্কোয়ারকে গুণ করলে, তাহলে দেখো এখন কিন্তু আমরা প্লাস বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করব। তাহলে দেখো এ স্কোয়ার বি, এই যে মিল আছে, তাহলে কিন্তু এটা কিন্তু প্লাস, তাহলে অবশ্যই প্লাস প্রথমে লিখি না আমরা এ স্কোয়ার প্লাস বি। এরপরে দেখো আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কিন্তু এখানে এ একটা আছে আর বি 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 স্কোয়ার, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার। এবং দেখো এখানে প্লাস প্লাসে প্লাস, এবং দেখো বি এবং বি স্কোয়ারে কিন্তু এখানে বি কিউব হবে। তাইলে কিন্তু এখন গুণ করা শেষ হলে এখন আমরা কি করব, এখন আমরা অবশ্যই যোগ করব। দেখো তাহলে কিন্তু প্রথমে আমরা লিখতে পারি এখানে একটা এ কিউব হবে, এবং দেখো একটা প্লাসের একটা মাইনাসের বাতিল, এবং একটা প্লাসের একটা মাইনাসের বাতিল, এবং প্লাস বি কিউব, অর্থাৎ এটার অ্যান্সার কিন্তু দাঁড়াচ্ছে যে এ এ কিউব প্লাস বি কিউব, এইটাই অ্যান্সার। অথবা তোমরা লিখতে পারো যে নির্ণয় গুণফল এ কিউব প্লাস বি কিউব। ঠিক এইভাবে কিন্তু সমাধান করতে হবে। আশা করি 17 নং প্রশ্ন বুঝতে পেরেছো। এখন দেখো আমরা 18 নং প্রশ্ন সমাধান করাবো। দেখো 18 নং প্রশ্নে রয়েছে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই, এই দুইটা প্রথমে কিন্তু ওই আগের মতোই এই রাশিটা লিখবো, কমা তুলে দিয়ে গুণন এই রাশিটা লিখবো। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখন আমরা নিচে নিচে লিখবো এক্স প্লাস ওয়াই। এটা লেখার পরে আমরা একটু পর্যায়ক্রমে দেখো গুণ করব ঠিক আগের মতোই। তাহলে প্রথমে কিন্তু এক্স স্কোয়ার দ্বারা উপরকার তিনটাকেই গুণ করব। এক্স স্কোয়ার দ্বারা দেখো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কিন্তু ঠিক আগের মতোই এক্স কিউব হবে। এবং দেখো প্লাস প্লাসে প্লাস, তাহলে সংখ্যা কিন্তু 2 আছে, তাহলে 2 অক্ষে 2, এবং এক্স এক্স দেখো এক্স স্কোয়ার একটা ওয়াই হবে। এরপরে দেখো আবার যদি গুণ করি তাহলে কিন্তু যে এক্স দ্বারা এবার ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হবে। এরপর দেখো কিন্তু আমরা নিচে নিচে কিন্তু একটু সাজিয়ে লিখবো। দেখো যে এইবার কিন্তু ওয়াই দ্বারা গুণ করবো এক্স স্কোয়ারকে, তাহলে এখন দেখো যে এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এখানে আছে, তাইলে একটু নিচে নিচে সাজায় লিখলাম। এরপরে দেখো আবার ওয়াই দ্বারা টু এক্স ওয়াইকে গুণ করবো, তাইলে কিন্তু হবে সংখ্যা 2 অক্ষে 2, কারণ এখানে গুণ করলে 2 অক্ষে 2, তাহলে দেখো 2x একটাই হবে, ওয়াই 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 স্কোয়ার হবে। এরপরে দেখো যদি আমরা গুণ করি ওয়াই এবং ওয়াই স্কোয়ারে, কিন্তু দেখো ওয়াই এবং ওয়াই স্কোয়ারে কিন্তু ওয়াই কিউব, কারণ এখানে ছিল 2টা এখানে একটা, তাহলে কিন্তু হলো 3টা। এরপরে দেখো আমরা কিন্তু যোগ করব। যোগ করলে প্রথমে কিন্তু দেখো একটা এক্স কিউবই পাবো, এবং এখানে দেখো কিন্তু এখানে আছে 2টা এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে একটা, তাহলে কিন্তু 2 এর একে 3টা এক্স স্কোয়ার ওয়াই পেলাম। এরপরে এখানে দেখো নিচে 2টা উপরে একটা, তাহলে এখানে কিন্তু 3টা এক্স ওয়াই স্কোয়ার পেলাম, এবং কিন্তু এটা ওয়াই কিউবে হবে। এটাই অ্যান্সার। অথবা তোমরা লিখতে পারো নির্ণয় গুণফল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। একেবারেই কিন্তু ইজি ছিল, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো এখন আমরা 19 নং সমাধান করাবো। এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
কমা এক্স মাইনাস ওয়াই, এটা সমাধান করাবো। দেখো 19 নম্বর প্রশ্ন লিখবো আমরা। দেখো 19 নম্বরে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখন নিচে লিখবো হলো কমা তুলে দিয়ে এক্স মাইনাস ওয়াই ক্যালকুলেশন করবো আমরা। তাহলে কিন্তু দেখো এক্স দ্বারা 3টাকে গুণ করবো, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব হবে। দেখো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কিন্তু এক্স কিউব হবে। এবং দেখো প্লাস মাইনাসে মাইনাস এবং মনে মনে 1 থাকে, তাহলে 2 অক্ষে 2। তাহলে দেখো এক্স দুইটা এক্স স্কোয়ার ওয়াই, এরপরে দেখো আবার প্লাস প্লাসে প্লাস, এখন আমরা গুণ করব কিন্তু, তাইলে এক্স ওয়াই স্কোয়ার। এরপরে দেখো আবার মাইনাস ওয়াই দ্বারা গুণ করব। এখন দেখো মাইনাস ওয়াই দ্বারা যদি গুণ করি আমরা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে? এইখানে। এবং এটাও কিন্তু দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এবং আবার দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, প্লাস গুণ করলে কিন্তু দেখো 2x ওয়াই স্কোয়ার হবে, 2x ওয়াই স্কোয়ার হবে। দেখো সদস্য পদগুলো মিলে যাচ্ছে, তাই নিচে নিচে লিখে দিচ্ছি। এবং দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, এবং ওয়াইকে কিন্তু গুণ করলে অবশ্যই ওয়াই কিউব হবে। তাইলে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। এখন আমরা যোগ বিয়োগ করব, তাহলে দেখো এক্স কিউবই হবে মাইনাস, দেখো দুইটা একই রকম চিহ্ন থাকলে কিন্তু যোগ করতে হয়, এটা কিন্তু খুব মনোযোগ সহকারে খেয়াল রাখবে। তাহলে মাইনাসের 2টা মাইনাসের 1টা, তাহলে 3টা এক্স স্কোয়ার ওয়াই। এখানে দেখো প্লাস 2টা এবং 1টা, তাহলে 2x ওয়াই স্কোয়ার, 2 এর একে 3, 3x ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই কিউব, এটাই আনসার। অথবা তোমরা লিখতে পারো নির্ণয় গুণফল, যার যেটা সুবিধা মনে হয় সেটা কিন্তু লিখবে। এরপরে দেখো 20 নম্বরে কিন্তু রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। এখন আমরা নিচে নিচে কমা তুলে দিয়ে লিখবো এক্স প্লাস 3। তো প্রথমত আমরা গুণ করব হলো, দেখো যে এক্স দ্বারা 3টাকে যদি গুণ করি, তাহলে এক্স স্কোয়ার এবং এক্স কিন্তু 3টা 2 এর একে 3 কিন্তু হয় এক্স কিউব। এরপর দেখো আমরা একটা ক্যালকুলেশন করব, 2 অক্ষে 2, তাহলে 2x স্কোয়ার। এবং দেখো এটাতে প্লাস মাইনাসে মাইনাস 3x, এইভাবেই কিন্তু আমরা গুণ করব। আবারও বলি, দেখো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 2 এর একে 3, তাহলে এক্স কিউব। এবং দেখো প্লাস প্লাস 2x স্কোয়ার এবং প্লাস মাইনাসে মাইনাস 3x, এইভাবে গুণ করতে হবে। এখন আমরা গুণ করব 3 দিয়ে। দেখো 3 দিয়ে গুণ করলে কিন্তু প্লাস প্লাসে প্লাস 3x স্কোয়ার, এই যে সদস্য পদের সাথে মিলিয়ে লিখলাম। এখন দেখো প্লাস প্লাসে প্লাস 3 দুগুণা 6, 6x। এবং দেখো সর্বশেষে কিন্তু দেখো যে প্লাস মাইনাসে মাইনাস 3 তিরিক্ষা 9, এইভাবে কিন্তু আমরা সংখ্যা দিয়ে গুণ করে নিলাম। এখন আমরা যোগ করব, দেখো এক্স কিউব 3টাই হবে। এবং দেখো এখানে কিন্তু 3 আর 2 5x স্কোয়ার 5টা হবে। এবং এখানে দেখো 6-এর মধ্যে 3টা বাদ, 6-এর মধ্যে থেকে যদি 3টা বাদ যায়, তাহলে কিন্তু প্লাসের 3টা থাকে। এরপরে দেখো -9 হলো। এটা হলো আমাদের 20 নম্বরের অ্যান্সার। দেখো এক্স কিউব 5x স্কোয়ার 3x -9, এটাই অ্যান্সার। আশা করি তোমরা 20 নং অঙ্ক বুঝতে পেরেছো। এখন আমরা সর্বশেষ 21 নং প্রশ্নের সমাধান করাবো। এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু দেখো এখানে কিন্তু মোট কিন্তু 3টা পদ রয়েছে, বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু দেখো যে এইটা সদস্য পদ কিন্তু এলোমেলো রয়েছে, তাহলে এটা কিন্তু সাজিয়ে তারপরে আমরা গুণ লিখবো। এবং এটা কিন্তু 3 পদের অঙ্ক। দেখো তাইলে আমরা শুরু করলাম এখন, যে প্রথমত কিন্তু আমরা 21 নম্বরে লিখবো হলো যে 21 নম্বরে কিন্তু রয়েছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সাজিয়ে না লিখেও যদি আমরা এইভাবে লিখি যে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, তাহলে এখন আমরা সুন্দরভাবে একটু গুণ করে দেবো। দেখো বি স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে আমরা গুণ করি, তাহলে প্রথমে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার হবে। এবং দেখো আবার প্লাস প্লাসে প্লাস, তাহলে কিন্তু আমরা পাবো হলো, দেখো হলো যে এ একটাই হবে বি স্কোয়ার, আর এই বিতে কিন্তু বি কিউব হবে। দেখো তাহলে আবার গুণ করলে কিন্তু দেখো যে এ হবে, তাহলে বি স্কোয়ার, এই যে 2টা আর এই যে একটা 3টা হবে। এবং দেখো এখন প্লাস প্লাসে প্লাস, এখন আমরা গুণ করব বি স্কোয়ারকে, বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে, অর্থাৎ এই 2 আর 2 কিন্তু 4, বি টু দি পাওয়ার 4 হয়। এখন আমরা গুণ করব মাইনাস এ বি দ্বারা। তাহলে মাইনাস এ বি দ্বারা যদি গুণ করি, তাহলে কিন্তু প্রথমেই হবে হলো মাইনাস এ বি দ্বারা যদি গুণ করি, তাহলে প্রথমেই কিন্তু হবে এ কিউব বি। আচ্ছা এ কিউব বি কি কোথাও কি আছে? এ কিউব বি দেখো কোথাও নেই। কোথাও যদি না থাকে, তাহলে সেটা কিন্তু আমরা এ কিউব বি দেখো এখন আমরা গুণ করব কিন্তু এ মাইনাস বি দ্বারা। এ মাইনাস বি দ্বারা গুণ করলে প্রথমে কিন্তু এ কিউব বি হবে, যে এই যে 2টা আর এই যে একটা 3টা, তাহলে এ কিউব বি কি কোথাও আছে? না থাকলে কিন্তু আমরা এক সাইডে যে প্লাস মাইনাসে মাইনাস এ নাই, তাই কিন্তু আমরা এক সাইডে লিখে দিলাম। তাহলে এখন আবার গুণ করব এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আছে, যে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে মিলে আছে, সদস্য পদগুলো কিন্তু নিচে নিচে লিখে দিলাম। এরপরে দেখো আমরা গুণ করব কিন্তু যে প্লাস মাইনাসে মাইনাস এ বি কিউব, তাহলে কিন্তু দেখো এখানেও মিল আছে, প্লাস মাইনাসে মাইনাস এ বি কিউব, এইভাবে।
তাহলে দেখো এখানে কিন্তু 2 পদ গেল, এখন 3 পদ a স্কোয়ার b স্কোয়ার দ্বারা গুণ করবো। a স্কোয়ার b স্কোয়ার দ্বারা গুণ করলে কিন্তু প্রথমে আমরা লিখবো যে a টু দি পাওয়ার 4। দেখো a স্কোয়ার দ্বারা a স্কোয়ারকে গুণ করলে a টু দি পাওয়ার 4, এখানে কি কোথাও আছে? কোথাও নেই। না থাকলে আমরা অবশ্যই এক পাশে ছোটো করে লিখে দেবো a টু দি পাওয়ার 4। এরপরে দেখো এখন a স্কোয়ার দ্বারা গুণ করবো a কিউব b, তাহলে কিন্তু a স্কোয়ার দ্বারা a b কে গুণ করলে a কিউব b হবে। a কিউব b কোথায় আছে? যে এখানে প্লাস a কিউব b, সরি প্লাস, দেখো এখানে সরি এখানে না, এখানে কিন্তু তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম প্লাস a কিউব b, এবং এটার আগেও কিন্তু প্লাস। এইখানে দেখো যে প্লাস a কিউব b, এইভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম যে প্লাস a কিউব b। এখন দেখো আমরা গুণ করবো সর্বশেষ a স্কোয়ার b স্কোয়ার। a স্কোয়ার b স্কোয়ার কোথায় আছে? তাহলে কিন্তু এই সই প্লাস a স্কোয়ার b স্কোয়ার এভাবে লিখতে পারি। এখন দেখো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখো যে প্রথমত যদি আমরা দেখো যে যোগের আছে একটা দুইটার মধ্যে একটা বাদ দিলে কিন্তু একটা a স্কোয়ার b স্কোয়ার থাকে, অথবা বলতে পারো একটা প্লাসের একটা মাইনাসের বাদ গেলে স্কোয়ার b স্কোয়ার থাকে। এখানে ক্যালকুলেশন করে দেখো যে এখানে কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের বাতিল। এখানে দেখো যে তাহলে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি প্লাস b টু দি পাওয়ার 4 বাসে, এবং দেখো এখানে একটা প্লাসের একটা মাইনাসের তাহলে বাতিল, এবং এখানে সর্বশেষ a টু দি পাওয়ার 4। আমরা এটাই লিখতে পারি যে আমি একটা কিন্তু একটা অ্যান্সারও লিখি নিই। দেখো এখানেও কিন্তু এভাবেও কিন্তু অ্যান্সার লিখতে পারো যে নির্ণয় গুণফল যে a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4। তোমরা এইভাবে অ্যান্সারটি লিখতে পারো, অথবা যে আদর্শ পদে কিন্তু আবার সাজিয়ে লিখতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, অথবা যে ওখানে অ্যান্সার যদি লিখে দাও তাও কিন্তু অবশ্যই হবে। আশা করি তোমরা 5টি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।